হে গাইস, কেমন আছেন সবাই? চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। জানি অনেকদিন অপেক্ষা করতে হয়েছে, ভাই প্রায় 2 বছর পরে ওর চ্যানেলে কামব্যাক করছে। তো যাই হোক, আমরা এখন দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবারের মিনি কেরালাতে। মিনি কেরালা। কেন বলছি, এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো এই জায়গাতে কিভাবে আসতে হয়, আর এই ভিডিওটাই আমরা পুরো জায়গাটার পুরো যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটাকে তুলে ধরবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো ডায়মন্ড হারবার স্টেশন। এখান থেকে যে হিডেন জেমটির আমরা খোঁজ দিতে চলেছি সেটির দূরত্ব 3 থেকে 3.5 কিলোমিটারের মধ্যে। আর সেই জায়গাটিতে কিভাবে পৌঁছতে হবে পুরোটাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছি। তো আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি একটু স্কিপ না করে সবটাই দেখবেন। ডায়মন্ড হারবারের যে সুপরিচিত খালটি আছে সেই খালের একদিকে রাস্তা চলে যাচ্ছে ফকিরচাঁদ কলেজের দিকে এবং অপর দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে সেই দিকেই আমরা আজকে যাব। যে জায়গাটিতে যেতে হবে সেই জায়গাটিতে যাওয়ার জন্য এই নতুন পোলের ঢাল থেকে টোটো অথবা অটো পেয়ে যাবেন। চালককে শুধু বলতে হবে যে আমি বাহাদুরপুর বৃদ্ধাশ্রমের কাছে যাব। তো দেখলে কীভাবে ডায়মন্ড হারবার স্টেশন থেকে এখানে আসতে হবে। পেছনে এই বৃদ্ধাশ্রম, তো যাকে হোক জিজ্ঞাসা করলে বলে দেবে এই বৃদ্ধাশ্রমটা কোথায়। তো বৃদ্ধাশ্রম থেকে যেতে হবে আমাদের ঠিক কোন করে, আমি দেখাচ্ছি কোন দিকে। এই যে বৃদ্ধাশ্রম থেকে এই যে একটা মাঠ আছে, এই মাঠের পাশ থেকে ঠিক এই যে একটা সরু মতো রাস্তা চলে গেছে, এই সরু রাস্তা ধরে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো এখন আমরা এই সরু রাস্তা ধরে যাচ্ছি। বর্ষাকাল, তার উপর রাস্তাটা সরু আর চারপাশে গাছপালা একদম সবুজে সবুজ হয়ে আছে। আসিফ তো স্নান করবে বলে একেবারে গামছা নিয়ে চলে এসেছে। পিওর কেরালা ভাইব আসে এখানে, পিওর কেরালা। কেরালা আমাদের ডায়মন্ড হারবারের বুকে একটা মিনি কেরালা। আজকে আবার বৃষ্টিও পড়ছে ঝমঝম করে, দারুণ একটা ওয়েদার। তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা এবং চারদিকের পরিবেশটা কেমন, একদম অ্যাটমসফিয়ারের মধ্যে একটা কেরালা কেরালা ভাইব আসছে। আমরা এই মাঠে না, আমরা প্রত্যেক সানডে করে আমরা ওই মাঠে খেলি। তো খেলার পরে খুব গরম লাগে। তো গরম লাগার পরে কি হয়, যখন আমরা খেলার পরে এইখানে স্নান করতে আসি না, পুরো একদম শরীর মন একবার সব চিল হয়ে যায়, চিল। আমাদের আরেকজন স্নান করার মেম্বার চলে এসছে। তো এই হচ্ছে প্রথম আমাকে এই জায়গাটার সন্ধান দিয়েছিল। তো এখানকার মালিক বলতে গেলে যদি এই জায়গাটা ভাইরাল হয়ে যায়, এ বলেছে এখানে একটা ঘুনিমুড়ির দোকান দেবে এখানে, তাই তো। বিসিসিআই এর হচ্ছে মেম্বার একটা বৃদ্ধাশ্রম ক্রিকেট। ঘুনিটা ঠিক আছে, করে দেবো আমি, তুই তাহলে দোকানে বসিস, 50-50 শেয়ার, ঠিক আছে। ওটা বৃদ্ধাশ্রম ক্রিকেট কাউন্সিলের মেম্বার, বিসিসিআই এর মেম্বার আমাদের। বিসিসিআই। তো জায়গাটাতে এখন কিছুজন স্নান করছে, তো ওরা চলে যাক, তারপরে জায়গাটা এখন ফাঁকা হবে, তখন আমরা কি স্নান করবো। তো এখন আমরা দেখাচ্ছি আশপাশের যে সুন্দর দৃশ্যটা, চারপাশটা। শুধু ওইটাই যে সুন্দর এমনটা নয়, তার সঙ্গে সঙ্গে স্নান করার জন্য আরেকটা অপশান আছে এখানে। তো স্নান করার তো অপশান আছে, তার সঙ্গে সঙ্গে জায়গাটাও অত্যাধিক সুন্দর। যেই জিনিসটার জন্য আমরা এটাকে ডায়মন্ড হারবারের মিনি কেরালা বলি, সেটাকে দেখাবো এবার তোমাদের। তো এখানে কেউ চাইলে পিকনিকও করতে পারে। তো
তো আমরা এখানেই প্রত্যেক বছর শীতকালে পিকনিক করি আমরা। In audio. The mini Kerala of Diamond Harbour. Now we are vibing in our Kerala. যারা শীতকালে এখানে পিকনিকও করতে চান তারা এখানে আসতে পারেনি। পিকনিক করার জন্য কিন্তু জায়গাটা চরম জায়গা, চরম। আর শীতকালে এখানে চারিদিকে পুরো একদম ভিড় লেগে থাকে পিকনিকের জন্য। শুধু পিকনিকের জন্য নয়, জোরে 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 জোরে। শুধু পিকনিকের জন্য নয়, যারা অফরোডিং করতে পছন্দ করে তাদের জন্য এটা উপযুক্ত জায়গা। अरे कहना क्या चाहते हो? কেমন লাগলো স্নান করে? ফ্যাবুলাস ফ্যাবুলাস। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দেখি পকেটের মধ্যে ইলিশ মাছ ঢুকে আছে। এই বাই দ্য ওয়ে এই খালে কিন্তু ইলিশ মাছ প্লাস চিংড়ি। এই ইলিশ মাছটা পাওয়া যায় না? মানে পাওয়া যায় এখানে? পাওয়া যায়? ইলিশ মাছ কি পাওয়া যায় না এ বলছে। ইলিশ মাছ পাওয়া যায় পাগল? সিরিয়াসলি? ভেটকি মাছ পাওয়া যায়, বল ভেটকি মাছ। সরি ভেটকি। ভেটকি মাছ পাওয়া যায়। ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। সরি ভেটকি মাছ আর হচ্ছে কি বলে মোচা চিংড়ি পাওয়া যায়। হ্যাঁ সেটা পাওয়া যেতে পারে, ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় একদম। তবে আমরা একবার ভেটকি মাছ ধরেছিলাম এই খাল থেকে। এটা আসলে এই পাইপটা যাচ্ছে না, এই পাইপের জলটাই ওখানে প্রেশার কমানোর জন্য কিছু একটা ব্যবস্থা ওখানে করা হয়েছে। ওই পাইপেরই ওটা জল। তো ওই জলটা তো বাঙালি তো জানো কেমন, কিছু একটা পেলেই মোটামুটি স্নান করার জন্য একেবারে লেগে পড়ে থাকে। যাই হোক, সুন্দর জায়গা, একটা সুন্দর জায়গা। তো আমরা এখানে স্নান করার জন্য আমরা এখানে চলে এসেছি। গরিবের ওয়াটার পার্ক, গরিবের ওয়াটার পার্ক এটা। বর্ষাকালের বৃষ্টি ফেল, এই যা বৃষ্টি হচ্ছে, দারুণ বৃষ্টি। তো যাই হোক, সুন্দর একটা দিন কাটলো আজকে। দিস ইজ দ্য র‍্যাপ অফ দ্য ভিডিও। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এটা 5 স্টার স্পট, সবাইকে আসতে বলছে এখানে।